আমি পাশের বাসার আন্টি আর আম্মু তিনজন মিলে গল্প করছিলাম, এরই মধ্যে চলে এসেছে সারা। তো এখানে হচ্ছে আস্তে আস্তে ওর ফ্রেন্ডরাও চলে এসেছে, এই যে নিশি, সুলতানা, তারপরে অধরা আর লাস্টে এসেছে লাবিবা। তো ওরা সবাই চলে এসেছে এন্ড আমরা এখন হচ্ছে বারবিকিউটা করে ফেলবো। ওরা আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছিল, যেহেতু এখন শীতের দিন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এখানে আমি চুলাটা রেডি করে ফেললাম ইটা দিয়ে, এইভাবে হচ্ছে চুলা রেডি করছি আর এখানে ওরা গল্প করছিল। ফার্স্টে সারা হচ্ছে আমাকে হেল্প করবে এন্ড সারা তোমাকে সুন্দর লাগছে, ঢং করো না। থ্যাংক ইউ দাও। আর এখানে যে শুধু শুধু এসে বসে আছে, ওরা কোনো কাজই করবে না। এই এই লাবিবা সাইড প্লিজ। সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে আমি এখানে হচ্ছে চুলা রেডি করে ফেলেছি আর এখানে এটা কি খড়ি। এই হোয়াট ইউ মিন বাই খড়ি? ইটস লাকড়ি। হ্যাঁ, লাকড়ি হচ্ছে রেডি করেছি এন্ড এখন হচ্ছে অন্যের বাসা থেকে মানে কি বলে ভিক্ষা করে খয়রাতি করে আমি কয়লা নিয়ে এসেছি। এবার আমি হচ্ছে কয়লাগুলো খুবই কালো। কয়লার রং কালোই হয়। এখন মানে ফার্স্টে যদি হচ্ছে অনেক প্রসেসিং করতে হবে। ফার্স্টে কয়লার মধ্যে আগুন ধরাতে হবে, কয়লা গরম করতে হবে, দেন হচ্ছে বারবিকিউ মানে শুরু করতে হবে। সো ফুল ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। তো বারবিকিউ করতে যেমন সহজ বা দেখতে খুব ভালো লাগে, খেতেও মজা, কিন্তু এটা করতে গেলে খুবই কিন্তু মানে সাজা পোহাতে হয়। এখানে আমি চুলাটা রেডি করছিলাম। ফার্স্টে হচ্ছে কয়লা দিয়ে দিলাম, দেন হচ্ছে এর মধ্যে লাকড়িগুলোকে ভেঙে দিচ্ছিলাম, পাতলাগুলো বিশেষ করে নিচে দিচ্ছিলাম যেন খুব তাড়াতাড়ি আগুনটা ধরে যায় কাগজের মধ্যে। তারপরে মানে কাঠে আগুনটা খুব সহজে ধরতে পারবে, এর জন্য তাড়াতাড়ি করে হচ্ছে নিচের দিকে দিচ্ছিলাম। জীবন থেকে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি গাইস, একদম কালো জাদু করে দিব, সব শত্রুকে ভস্ম করে দিব। হেল্প করছে যে সারা আছে এখানে, অধরা হেল্প করেছে তখন, আর বাকিগুলো এখানে ভিডিও করতে ব্যস্ত আছে। আগুন কিন্তু অলরেডি ধরে গেছে আর আমি এর উপরে হচ্ছে যে বারবিকিউর খাঁচাগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে অলরেডি ম্যারিনেশন করা চিকেনগুলো নিয়ে আসা হয়েছে। আর এখান থেকে দেখছেন আমি যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু এরকম ছিল না, অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো এবার হচ্ছে এখানে কয়লাগুলো হচ্ছে গরম করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি যে স্ট্যান্ডটা বসিয়েছিলাম যেখানে আর কি বারবিকিউ করবো, সেখানে তেল ব্রাশ করে নিচ্ছিলাম, এতে করে হচ্ছে আমার চিকেনটা উল্টাতে খুবই সুবিধা হবে। তো এরপরে এখানে তেলটা ব্রাশ করে তেলটা হালকা একটু যখন গরম হয়ে গেছে, এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। এবার হচ্ছে এগুলো আস্তে আস্তে হচ্ছে নিচ থেকে কয়লার যে একটা তাপ, সেই তাপে হচ্ছে আস্তে আস্তে বারবিকিউ গুলো হচ্ছিল। পাশে হয় নাই? হ্যাঁ, এক পাশে হয় নাই না, একটু টেস্ট করতাম। মানে ও টেস্ট করার জন্য সবচেয়ে বেশি ব্যাকুল, মানে জিজ্ঞাসা করলাম আর হচ্ছে হচ্ছে একটু লেট হবে না। তো এভরিওয়ান, এই তো এইভাবেই হচ্ছে বারবিকিউ করতে হয়, হালকা হালকা বাতাস করে করে। আপনাদের সবাইকে আমি শিখাচ্ছি কিভাবে বারবিকিউ করতে হয়। এন্ড কে কে বারবিকিউ করেছেন এই শীতে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নিজের হাতে কতগুলো বারবিকিউ মেক করেছি গাইস দেখুন। আর সাথে ছোট খালামণি রুটি কিনে নিয়ে এসেছে, এটা কিন্তু মেক করা, কিন্তু অন্য মানুষের। আমার এবার হচ্ছে খালামণি সবাইকে সার্ভ করছিল এন্ড লিটারেলি যেই খাচ্ছিল সেই খুব ভালো একটা রিভিউ দিয়েছে। তো এখানে ওরা সবাই ওয়েট করছে এন্ড এরপরে আন্টি হচ্ছে সার্ভ করলো আর সাথে সবাই খেয়ে বললো অনেক ভালো হয়েছে। তো এটাই ছিল আজকের ব্লগ।